আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিমাস। টুডে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে পাস্তা রান্না করতে হয়। এর জন্য আমাদের প্রথমে লাগতেছে কাঁচামরিচ, পেঁয়াজ এবং শসা। প্রথমে আমি কাঁচামরিচগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, সাথে পেঁয়াজগুলোকেও। তারপরে আমি শসাগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। এরপরে আমি আপনাদের দেখাবো কি কি উপকরণ আমাদের এটাই লাগতেছে। প্রথমে লাগতেছে 1 প্যাকেট পাস্তা, তারপরে লাগতেছে পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা কুচি, যেগুলোকে আমরা ছোট্ট সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে আমাদের লাগতেছে আদা এবং রসুন বাটা, সাথে আমাদের লাগতেছে শসা কুচি। এরপরে আমরা এর স্পেশাল একটা মশলা, যেটা আমি তৈরি করেছি সস হিসেবে তেঁতুল এবং নারিকেলের দুধ দিয়ে। এরপরে লাগতেছে আমাদের একটি ডিম। এরপর প্রথমেই আমরা চুলাতে গরম পানি বসিয়ে দেব। তারপরে পানির সাথে আমি সামান্য একটু তেল মিশিয়ে দেব, যাতে পাস্তাটা ঝরঝরে এবং খুব ভালো হয়। তার ভিতরে আমি হালকা একটু লবণ দিয়ে দেবো। পানিটা গরম হয়ে গেলেই আমি তার ভিতরে পাস্তা ঢেলে দেবো। তারপরে আমি কিছুক্ষণ 4 থেকে 5 মিনিটের মতো পাস্তাটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে আমি কড়াইতে সামান্য একটু তেল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং একটু সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন বাটা এবং আদা বাটা। আপনারা চাইলে কুচিও দিতে পারেন, কিন্তু আমি বাটাটাই দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো শসা কুচি, তার ভিতরে সামান্য একটু লবণ এবং গুঁড়ো ঝাল দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি সুন্দর করে মিশ্রণটা নেড়ে নেব। নিয়ে তার ভিতরে একটা ডিম ঢেলে দিয়ে সুন্দর করে ফেটে নেব। নিয়ে তারপরে আমি আমার রেডিমেড তৈরি করা পাস্তা সসটা দিয়ে দেবো, যেটা আমি নারকেল এবং তেঁতুল দিয়ে তৈরি করেছি। এর ভিতরে সেটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পাস্তাটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে আমি ধনিয়া পাতা দিয়ে আমার পাস্তাটা নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেলো আমাদের মজাকর এবং সুস্বাদু পাস্তা।